বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ইন আওয়ার ক্রিয়েটিভ ক্লাস। আজকের সমাধান হচ্ছে ইংলিশ ফর টুডে ক্লাস 7 ইউনিট 4 লেসন 9 পেজ 42-43। আজকের সমাধানে যা যা করতে হবে আমাদের তা হচ্ছে, এখানে একটি চিঠি আছে, চিঠিটি পড়তে হবে। অর্থাৎ তুমি হৃদয়কে চিঠি লিখতেছো, ডিয়ার হৃদয়। এখানে দেখো একটি ভুল সিস্টেম দেওয়া আছে। এই পাশে যে লেখাগুলো আছে ঠিকানা, এটা এই ডান পাশে হবে, কারণ এখন এই সিস্টেমটা বাতিল হয়ে গেছে। এখানে লিখতে হবে, এটা তোমরা মনে রাখবা। এরপর আমরা চিঠিটি সম্পূর্ণ বাংলা অর্থসহ শেষ করে তোমরা বুঝিয়ে দেব। 43 পৃষ্ঠায় এখানে দেখো বি নাম্বারে বলেছে এই চিঠির উত্তর দিতে হবে যে ইমাজিন ইউ আর হৃদয়, মনে করো তুমি হৃদয়, রাইট এ রিপ্লাই টু রিয়া, রিয়াকে তুমি আবার চিঠি লিখতে হবে। তো দেখো, তা আমরা এই চিঠিটি কিভাবে লিখতে হবে সেটা হচ্ছে, আমরা উপরে যে চিঠিটি দেখতে পাচ্ছি, এই চিঠিটি এই লেটারের প্রতি উত্তর দিতে হবে তোমার। এই লেটারের সাথে মিলিয়ে সৃজনশীল ভিত্তিক উত্তরগুলো দিতে হবে এবং সম্পূর্ণ তোমার তথ্য থাকতে হবে, বিভিন্ন তথ্য। কী সম্পর্কে তথ্য থাকতে হবে সেটাও আমরা বলে দিব। চলো আমরা এখন উত্তর পর্ব শুরু করি। তো উত্তর পর্ব শুরু করার আগে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে, অবশ্যই সবার আগে সৃজনশীল ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। চলো আমরা এখন শুরু করতেছি উত্তর পর্ব। যাকে চিঠি লিখবে তার নামটা এখানে লিখতে হবে। ডিয়ার হৃদয় লিখেছে এখানে। থ্যাংক ইউ ফর ইউর লেটার অফ 1 মে। 1 মে তোমার চিঠি পেয়েছি, ধন্যবাদ। চিঠি পেয়ে ধন্যবাদ দিয়েছে, মানে চিঠি পাওয়ার জন্য ধন্যবাদ দিয়েছে। ইট গিভস আস সাচ এন এক্সাইটিং পিস অফ নিউজ। তোমার নিউজের একটি অংশ এক্সাইটিং ছিল, হওয়া, যেমন অদ্ভুত, যেমন একটা অন্য ধরনের আকাঙ্ক্ষাজনিত একটি অদ্ভুত বিষয়। তো আই ক্যান নট স্টিল বিলিভ, আমি বিশ্বাস করতে পারতেছি না। স্টিল বিলিভ অর্থ বিশ্বাস করতে না পারা। দ্যাট দেয়ার কুড বি এ শপ উইথ ইট এ শপকিপার, অর্থাৎ এ শপ একটি দোকান, উইদাউট এ শপকিপার অর্থাৎ একটি দোকানদার ছাড়া কীভাবে একটি দোকান হতে পারে, আমি বিশ্বাস করতে পারতেছিলাম না, সেটা বলেছে। এরপর বলা হয়েছে আই টেকড অ্যাবাউট, আমি বলতেছি, এখানে বলতেছে আমি বলেছি, অ্যাবাউট সম্পর্কে, ইট উইথ মাই রিলেটিভ আমার সম্পর্কের, মানে আমি আমার আত্মীয়র আর কি, আত্মীয় সম্পর্ক যেটা, ফ্রেন্ড, ক্লাসমেট অ্যান্ড অফকোর্স মাই টিচার মিস নিশাত, অর্থাৎ আমার টিচার এবং নিশাকেও বলেছে, সেটা বলতেছে। এভরিবডি ওয়াজ সারপ্রাইজ, সবাই সারপ্রাইজড অর্থাৎ সবাই অবাক হলেন, সেটা বলা হয়েছে। মিস নিশা পছন্দ করেছে দ্য আইডিয়া সো মাচ দ্যাট সি ইমিডিয়েটলি, এখানে বলা হয়েছে ইমিডিয়েটলি অর্থাৎ একটু উপরে তুলে নেই, ইমিডিয়েটলি টকড অ্যাবাউট ইট টু আওয়ার টিচার, অর্থাৎ মিস নিশাত এতই পছন্দ করেছেন যে ইমিডিয়েটলি হেড টিচারকে বিষয়টা জানিয়েছেন, আমাদের হেড টিচারকে বিষয়টা জানিয়েছেন, সেটা বলেছে। তো ইউ হ্যাড এ মিটিং ইন আওয়ার স্কুল উইথ টিচার অ্যান্ড স্টুডেন্ট, টিচার এবং স্টুডেন্টকে নিয়ে একটি মিটিং করেছে, এখানে টিচার এবং স্টুডেন্টের নাম বলেছে, এখানে মিটিংয়ের কথা উল্লেখ আছে। তারপর বলা হয়েছে এট দ্য বিগিনিং অফ দ্য মিটিং ডাকলেন আর কি, মিটিংয়ে দ্য হেড টিচার, মিটিং কি বলেছে হেড টিচার সেটা বলছে। হেড টিচার এক্স বললেন মি আমাকে, টু টক বলো আমাকে, অ্যাবাউট দ্য মোরালিটি সম্পর্কে, ইন ইউর স্কুল তোমার স্কুলের, অর্থাৎ সততা, তোমার স্কুলের সততা সম্পর্কে তুমি বলো। মোরালিটি শপ অর্থাৎ সততা দোকান, সততা স্টোর সম্পর্কে তুমি বলো, সেটা বলছে। তারপর বলছে যে অ্যাট ফার্স্ট প্রথমে আই রিড আমি পড়লাম, আউট পার্ট অর্থাৎ বাইরের অংশ, অফ ইউর লেটার তোমার লেটারের, অ্যান্ড দেন আই এক্সপ্লেন্ড আমি ব্যাখ্যা করলাম, আই এক্সপ্লেন্ড অর্থ ব্যাখ্যা করা, সাস এ শপ অর্থাৎ একটি দোকানের, যে কোনো দোকানের, ইন ইউর স্কুল ইজ গ্রেটলি হেল্পিং কীভাবে সর্বোচ্চ হেল্পিং সাহায্য করেছে, ইউ দ্য স্টুডেন্ট ছাত্রছাত্রীদেরকে। তারপর দেখো
টিচার্স অ্যান্ড দ্য কমিউনিটি অর্থাৎ সমাজের অ্যাট লার্জ একটা বড় অংশ, সমাজের একটি বড় অংশকে, টিচারদেরকে, স্টুডেন্টদেরকে, এখানে দেখছি স্টুডেন্ট, তারপর টিচার লিখেছে, তারপর কমিউনিটি অর্থাৎ সমাজ, লার্জ একটি বড় অংশকে কীভাবে সাহায্য করছে, কে সাহায্য করছে, সেটা হচ্ছে মোরালিটি শপ অর্থাৎ সততা স্টোর সাহায্য করেছে। কীভাবে সাহায্য করেছে পরবর্তী চিঠিতে আমাদের অবশ্যই বলতে হবে, সেই সম্পর্কে উত্তর দিতে হবে। তারপর দেখো, দ্য হেড টিচার ওয়াজ কুইট পজিটিভ অর্থাৎ ইতিবাচক হিসেবে নিলেন, পজিটিভ অর্থ মানে ইতিবাচক হিসেবে নেওয়া আর কি। অ্যাবাউট দ্য ইউজফুলনেস অর্থাৎ উপকারিতা, উপকার করেছে ইতিবাচক হিসেবে অফসাস এসব একটি স্টোর অর্থাৎ একটি দোকান কিভাবে ছাত্রছাত্রী শিক্ষকদেরকে উপকার করেছে সেটা বলেছে, ব্যাখ্যা করেছেন। এই যে এক্সপ্লেন করেছেন, এক্সপ্লেন অর্থ ব্যাখ্যা করা। এরপর দেখো, সে ফর্ম পূরণ করলো এ কমিটি উইথ মিস নিশাত অ্যান্ড 2 আদার টিচার্স অ্যান্ড সাম সিনিয়র স্টুডেন্ট, অর্থাৎ একটি কমিটি করলেন আর কি। মিস নিশাত ছিলেন, 2 আদার টিচার, 2জন অন্যান্য শিক্ষক ছিলেন, সাম সিনিয়র, কিছু সিনিয়র স্টুডেন্ট ছিলেন, কিছু সিনিয়র স্টুডেন্ট। ড্র আপ এ প্লেন করলেন ফর ওপেনিং মানে খোলার জন্য, কি খোলার জন্য অর্থাৎ মোরালিটি শপ অর্থাৎ সততা স্টোর খোলার জন্য ইন ইউর স্কুল। তো সততা স্টোর হচ্ছে তোমরা একটা নাস্তার দোকান তৈরি করো আর কি, যেখানে একটা বক্স থাকবে, টাকা তোমরা নাস্তাগুলো নিয়ে বক্সে নাস্তার দাম রেখে দিলে সেরকম একটি সততার দোকান। তা ইজ নট ইট গ্রিট, এটি তেমন মহৎ কিছু না, মহান মানে তেমন বড় কিছু না আর কি, কাজটা সহজ সেটা বলছে। ইউ উইল বি গ্লেড অর্থাৎ আমরা শেষে বলেছে ইউ উইল বি গ্লেড টু নাও দ্যাট আই এম অন দ্য কমিটি টু, আমিও কমিটিতে রয়েছি, তুমি জেনে খুশি হবে। তারপরে শেষে বলেছে, দেখো শেষে বলেছে আই এম কামিং, আমি আসবো, টু সি ইউর মোরালিটি শপ, তোমাদের মোরালিটি শপ সততা স্টোর দেখতে, উইথ এ ফ্রেন্ড একজন বন্ধুর সাথে, অফ মাইন্ড নেক্সট উইকএন্ড অর্থাৎ শেষের সপ্তাহে, আগামী সপ্তাহের বলেছে। সি ইউ দেন গিভ মি রেগার্ড টু আন্ট অ্যান্ড আঙ্কল, অর্থাৎ মানে আন্ট এবং আঙ্কলকে উনি রেগার্ড করলেন, শুভেচ্ছা জানালেন। তাহলে অর্থাৎ ইউ দেন অর্থাৎ তাহলে এটা দেখা হবে আর কি, সেটা বলছে। সি ইউ দেন তাহলে দেখা হবে সেটা বলছে। অল দ্য বেস্ট অর্থাৎ সব কিছু ঠিক আছে রিয়া। এখন রিয়া চিঠি লিখবে, এই চিঠির উত্তরটা আমরা দিতে হবে, এই যে এই চিঠির উত্তর দিতে হবে এখানে। তো মনে করো তুমি এমাজিং ইউর হৃদয়, তুমি মনে করো তুমি হৃদয়, তাহলে তুমি এখানে তো হৃদয়ের নামটা তো এখানে লিখতে হবে। তো চলো এখন আমরা সৃজনশীল ভিত্তিক চিঠিটা লিখে ফেলি এবং দেখি, পড়ি বাংলা অর্থ সহ। আমরা বাংলা অর্থটা পরবর্তী ইংরেজি আগে বলবো, তারপর বাংলা অর্থটা বলবো। আমরা প্রথমে এখানে একটি রাজবাড়ী মডেল হাই স্কুল, কামারপাড়া, ঢাকা উত্তরা ডেট দিয়েছি। তো কামারপাড়া, ঢাকা উত্তরা একটি ঠিকানা, এই ঠিকানা এটা অবশ্যই ঢাকা উত্তরায় অবস্থিত। এরপর আমরা ডিয়ার বলবো, ডিয়ার রিয়া ফার্স্ট অফ মাই গ্রিটিংস অর্থাৎ তুমি সালাম দিতে পারো অথবা নমস্কার বলতে পারো, কোনো সমস্যা নেই। তুমি এখানে সালাম অথবা নমস্কার লিখে দিবা, কোনো প্রবলেম নেই। আফটার রিসিভিং ইউর লেটার, তোমার চিঠি পাওয়ার পর, আই নাও দ্যাট ইউ আর কনসার্নড অ্যাবাউট দ্য ইন্টিগ্রিটি of the store. I am happy to hear that the school teachers agreed. After doing the morality shop in our school, I have seen some change in the students takes food from morality shop and put money in the box. He does not steal. He put the exact amount of money in the box according to the value of the things. তো আমরা বাংলা অর্থটা সবার শেষে বলবো। In this way, people conscience is awakened. People develop the habit of being good. Students are very happy to get food.
tiffin at low cost. In morality shop, food is not overpriced. Food is sold at the fair price. Our in morality shop includes bread, bun, biscuit, samosa, singara, banana, chicken fry, seasonal, এখানে দেখো আমরা লিখেছি সিজনাল ফ্রুট অর্থাৎ ঋতুকালীন ফল, মানে যেই ঋতুতে যেমন ফল পাওয়া যায় ওই ফল আমরা শপে তুলতে পারি। ফার্মের কোলা, the ফার্মের কোলা is good juice and mineral water, etc. Morality shop has benefits. The students saved them from unhealthy food outside, and besides, students are getting cheaper healthy food from the store. Finally, I released and shared with you the importance of morality store. My greetings to your friends হৃদয়। তো আমরা এখন বাংলা অর্থ পড়ব। বাংলা অর্থটা অবশ্যই লিখে ফেলবা, না হলে তোমরা অর্থটুকুলো বুঝবে না, ইংলিশটা তোমরা বুঝবে না, বাংলা অর্থটা অবশ্যই লিখতে হবে। তো এখানে আমরা প্রথম লিখছি রাজবাড়ী মডেল হাই স্কুল, কামারপাড়া, ঢাকা উত্তরা, ডেট 5 তারিখ 2 মাস 2025। প্রিয় রিয়া, তুমি এখানে বাংলায় রিয়া লেখো। প্রথমে আমার সালাম, তোমার চিঠি পেয়ে জানলাম সততা স্টোরে করার উদ্যোগ নিয়েছো। বিদ্যালয়ের শিক্ষকরা সম্মতি দিয়েছে, বিষয়টা শুনে খুশি হলাম। আমাদের বিদ্যালয়ে মোরালিটি শপ করার পর ছাত্রছাত্রীদের মধ্যে কিছু পরিবর্তন দেখেছি। মোরালিটি শপ থেকে খাবার নিয়ে বক্সের মধ্যে টাকা রেখে দেয়, চুরি করে না, জিনিসের মূল্য যত ঠিক সেই পরিমাণ টাকাটা বক্সে রেখে দেয়। এভাবে মানুষের বিবেক জাগ্রত হয়, মানুষের ভালো হওয়ার অভ্যাস গড়ে ওঠে। ছাত্রছাত্রীরা কম মূল্যে খাবার টিফিন পেয়ে খুবই খুশি। ইন মোরালিটি শপ অর্থাৎ মোরালিটি শপে খাবারের মূল্য অতিরিক্ত রাখা হয় না, ন্যায্য মূল্যে খাবার বিক্রি হয়। এরপর দেখো আমাদের ইন মোরালিটি শপ অর্থাৎ আমাদের মোরালিটি শপের মধ্যে যেসব খাবার তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রুটি, বন, বিস্কুট, সমোসা, সিঙ্গারা, কলা, চিকেন ফ্রাই, ঋতুকালীন ফল, পামির কোলা ও মিনারেল ওয়াটার ইত্যাদি। এখানে মোরালিটি শপ দিয়ে ছাত্রছাত্রীদের উপকার হয়েছে। ছাত্রছাত্রীরা বাইরের অস্বাস্থ্যকর খাবার থেকে রক্ষা পেয়েছে এবং পাশাপাশি ছাত্রছাত্রীরা কম মূল্যে স্বাস্থ্যকর খাবার পাচ্ছে স্টোর থেকে। পরিশেষে আমি বুঝতে পারলাম এবং বিষয়টি শেয়ার করলাম তোমার কাছে মোরালিটি স্টোরের গুরুত্ব ও তোমার মা বাবার প্রতি সালাম। তো তোমার বন্ধু হৃদয়। এটাই হচ্ছে যে আমাদের এই চিঠির উত্তর। তো আমাদের এরকম সৃজনশীল ক্লাসটি পেতে অবশ্যই সৃজনশীল ক্লাস এবং সৃজনশীল উত্তর পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেও এবং কমেন্ট বক্সে জানিয়ে দাও আমাদের উত্তরটি কেমন হয়েছে।